আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। এছাড়া আমাদের সাথে মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেম দ্বীন, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট জামে মসজিদের সম্মানিত খতিব শাইখ ডক্টর আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পরে আপনাকে আবার পেয়েছি, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় জানবো আলহামদুলিল্লাহ, খুশনসিব আমার। জি ইনশাআল্লাহ তাআলা, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়া দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও আপনি কমেন্টে আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন। আমরা যে আলোচনা করতে চাই, দেশপ্রেম, দেশি পণ্য ব্যবহার দেশপ্রেমেরই একটি অংশ। আমরা সকলেই বলি যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু এই বক্তব্যটি কি আসলে কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি আসলে কাজের মধ্যেও প্রমাণ করতে হবে? কাজের মধ্যে যদি প্রমাণ করতে হয় তাহলে দেশের পণ্য ব্যবহার করতে হবে। আমরা বাইরের দেশের পণ্যকে যত বেশি গ্রহণ করি, দেশীয় পণ্যকে তত বেশি গ্রহণ করি না। দেশীয় পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলি, নানা রকম কথা। তারপরেও কি দেশপ্রেম যদি থাকে তাহলে কোথায় কোথায় দেশপ্রেম জাগ্রত করতে হবে? এই কথার মধ্যে নয়, কাজের মধ্যে দিয়ে। এবং সেটা কিভাবে, এবং এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, আমরা আজকের মেহমানের কাছ থেকে সে বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শাইখ শুরুতে আপনি বলেন যে আসলে দেশপ্রেম বলতে আসলে আমরা যেভাবে কথার আসলে বলি, মূলত দেশপ্রেম মানেটা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আসলে যে বিষয়টি আপনি প্রসঙ্গক্রমে নিয়ে এসেছেন সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম, দেশীয় পণ্যের ব্যবহার, আমরা সেদিকেই যাব। দেশের যে সকল পণ্য আছে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় আছে, যেগুলো মানুষের জীবনকে, সম্পদকে, তাদের জীবনযাপনকে সুন্দর করে, সমৃদ্ধি করে এবং প্রয়োজন মেটায়, সেই হিসেবে আমি যদি যে আয়াতটা পড়লাম, সেই আয়াতটা এখানে যদিও আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এই আয়াত থেকে এর ছায়া অবলম্বনে আমি যেটা বুঝতে পারি যে আমরা অনেক সময় কিন্তু এটাও বলে থাকি যে তুমি তোমার ধন সম্পদ রক্ষা করে তোমার নিজের জীবনকে রক্ষা করো। তাহলে দেখা যাচ্ছে ধন সম্পদ, তারপরে এগুলো রক্ষার মাধ্যমে মানুষের জীবনও রক্ষা হয়। তো এখানে সেটা যদিও আল্লাহ এখানে বলছেন ফায়ার, আল্লাহর আগুন থেকে রক্ষা হওয়াটা, তার মানে এমন কিছু করো না যেটা মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তোমার প্রতি তিনি শাস্তি দেন। তো ঠিক আমরা যে দেশে বসবাস করি, আমাদের দেশের মানুষ তারা আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী এবং আমাদের দেশের সম্পদের ধরন অনুযায়ী, ল্যান্ড, মাটি ইত্যাদি যে সকল পণ্য আমাদের দেশে অবশ্যই হয়, সেই সকল পণ্য যেন আমাদের জীবনের সাথে, আমাদের অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত। সুতরাং এটাও আসলে আমাদের নিজেদের অস্তিত্বের, নিজেদের ঈমানেরও একটি অংশ, যে আমরা যেমন আমাদের নিজেদেরকে যেমন আমরা তাদের সারভাইভ করার জন্য আল্লাহ শিখানো পদ্ধতিতে আমরা যেমন চলবো, তেমনি করে আমরা অর্থ সম্পদও উপার্জন করব। আল্লাহ প্রদত্ত যে রিসোর্স আমাদেরকে দিয়েছেন ওয়েলথের, এবং ধরেন ওয়েলথ এবং হেলথ পাশাপাশি যে রিসোর্সগুলো দিয়েছেন, সেই রিসোর্সগুলোকে ব্যবহার করব। তো ব্যবহার করে আমরা যে সম্পদগুলো উপার্জন করব, সেই সম্পদগুলো প্রথমত হচ্ছে আমরা হালাল উপায়ে উপার্জন করব, এবং হালাল উপার্জিত এই পণ্য বা এই সম্পদগুলো আমাদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষের যে এই সম্পদের সুষম বন্টন এবং তাদের অর্থকে সমৃদ্ধি করা, অর্থ ব্যবস্থাকে সমৃদ্ধি করা, এর মধ্যে সামাজিক সুবিচার কায়েম করা। তো এটা কিন্তু আমাদের দেশে যে সম্পদগুলো অর্জিত হয় বা সম্পদগুলো উৎপন্ন হয়, এগুলোর প্রতি যদি আমরা নিজেরাই যদি এর সদ্ব্যবহার না করে, তাহলে এখানে উৎপাদন ব্যাহত হবে। আমরা যখন আমাদের পণ্যগুলোকে বাইপাস করে, আমাদের পণ্যগুলোকে ছেড়ে যখন অন্য দেশীয় কোনো সেম পণ্য যখন আমরা কিনবো বা আমরা সেগুলোকে কনজিউম করব, তখন কিন্তু আমার দেশের সম্পদটা উৎপাদনের ক্ষেত্রে যারা উৎপাদন করেন তারা আগ্রহী আর হবেন না।
সেখানে আমরা খুব সরাসরি কথার মধ্যে ঢুকে যাই, যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে। আমরা সময় বলি যে দেশপ্রেমের, দেশের কে আমরা ভালোবাসি, কিন্তু দেশের বিদ্যুৎ খাতে আমরা চুরি করি, দেশের সম্পদকে চুরি করি, রাস্তার ইট পর্যন্ত বাসার কাজে নিয়ে ব্যবহার করি, জনগণের সম্পদ লুণ্ঠন করি। এটা কি আসলে দেশপ্রেম? না, এটা তো আপনি নিজেই বলছেন, এটা কীভাবে দেশপ্রেম হবে? আমি দেশের এই সম্পদগুলো আমি নষ্ট করছি, এটাকে আমি অবৈধভাবে ব্যবহার করছি, এটার সংরক্ষণ আমি করছি না। তো সুতরাং এটা দেশপ্রেম নয়, এটা দেশের সাথে বেঈমানি বা দেশের সাথে এক ধরনের শত্রুতা। মানে আমি আমার দেশের সাথে শত্রুতা করছি, অথচ একটি পরিচিত কেউ কেউ হাদিস বলেন, যদিও হাদিস না, ওটা যে হব্বুল ওয়াতান মিনাল ঈমান, কিন্তু একটা অত্যন্ত প্রবল একটা প্রবাদ। এবং নিজের জন্মভূমির প্রতি মানুষের টান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। মক্কা থেকে যখন তিনি মদিনায় যখন যাচ্ছেন, তখন কিন্তু মক্কা থেকে বের হওয়ার সময় যখন করা হয়েছে, উনি হিজরত করে যখন যাচ্ছেন, তখন কিন্তু মক্কার দিকে বারবার ফিরে তিনি বলছেন যে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতাম না, যে তোমার অধিবাসীরা আমাকে বাধ্য না করতো। তো তাহলে দেখেন, এটা ইমানের, এটা নিজের জন্মভূমির প্রতি যে মনের যে টান, মনের যে ব্যাকুল, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর থেকেও স্পষ্ট হয়। তো সুতরাং দেশকে ভালোবাসা মানে কি? দেশকে ভালোবাসার অর্থ হচ্ছে যে এই দেশের সম্পদ, এই দেশের মানুষ, এই দেশের যে রিসোর্সগুলো আছে এবং এই দেশের উন্নতি অগ্রগতির ক্ষেত্রে এর যে রিসোর্সগুলো আছে, যে সম্পদগুলো আছে, সেটাকে যথাযথভাবে ব্যবহার করা, ইনসাফের সাথে ব্যবহার করা, আমি যেন ক্ষতি না করি। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা ধ্বংসের মধ্যে নিজেদেরকে নিক্ষেপ করো না। তা আমি যখন আমার জন্য যে বিদ্যুতের যেটা বলছেন, আমার জন্য যে গ্যাস বলছেন, আমার জন্য যে পানি সম্পদ আছে, আমার জন্য যে যা অনেক রিসোর্স আছে, এগুলোকে যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে আমি যেন ধ্বংসের মধ্যেই নিজকে ফেলে দিচ্ছি। আজকে তো দেশের যেই দুর্নীতি সর্বক্ষেত্রে, এটা সকলেই তো, এমন কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে না যিনি বলবেন যে না, এত দুর্নীতির পরও দেশের কোনো উন্নতি হতে পারে, অগ্রগতি হতে পারে। সুতরাং এটা নিঃসন্দেহে ইমানের পরিপন্থী এবং নিজের দেশপ্রেমের পরিপন্থী। এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মসজিদের মেম্বার থেকে বলা হচ্ছে যে আমরা ইয়াহুদি পণ্য বর্জন করো, দেশীয় পণ্য ব্যবহার করো, কিন্তু বয়কট কথা কিছু কিছু পণ্যের তালিকা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে, যে এই পণ্যগুলো অমুসলিমদের এগুলো বয়কট করতে হবে। কিন্তু আসলে দেশীয় পণ্যের মান, গুণগত মান অনেক ক্ষেত্রে কম থাকে। সেক্ষেত্রে এই বয়কটের দ্বারা কি ফায়দা আছে, যদি আপনি একটু বলেন। এটা আমার কাছে মনে হয় যে কিছুটা এই বক্তব্যটা কিছুটা, ওটাকে কী বলবো, কিছুটা আনুপাতিক বিষয়টা। যে আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই যে আমার দেশের যেই পণ্য আমার জন্য উপযোগী এবং তার দ্বারা আমার প্রয়োজন মিটে যায়, সেখানে আমি নিঃসন্দেহে আমার দেশের পণ্যটাই তো আমি ব্যবহার করব, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে অন্যের পণ্য আমি ব্যবহার করব না। আমি যদি পেঁয়াজের কথা বলি, আমার দেশের পেঁয়াজ উৎপন্ন, আমার দেশের পেঁয়াজ আমি ব্যবহার করব, দেশের কৃষক উপকৃত হবে, দেশের কৃষক উপকৃত হবে। আমার দেশের কাপড় বোনানো হয় এবং সেই কাপড় আমি সেটা আগে ব্যবহার করব। আমি যদি আমার দেশের উৎপন্ন কাপড় যদি ব্যবহার না করি, তাহলে আর তো কাপড় উৎপন্ন হবে না। যখন উৎপন্ন হবে না, তখন পুরোটাই আমাকে আবার নির্ভর করতে হবে অন্য যারা করে। তাহলে আমি এখানে হয়ে যাচ্ছি, আমার দেশে হয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়টা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন একটা প্রেক্ষাপটে হয়তো বা ইহুদিদের পণ্য বর্জনের কথা বলা হয়েছে, অথবা এই ধরনের কিছু বিষয়, যেহেতু তারা অমানবিকভাবে এখানে, যদিও হয়তো বা মুসলিম অমুসলিমের বিষয়টা এসেছে, যেহেতু আসলে দুপক্ষ, এক পক্ষ মুসলিম আর এক পক্ষ মুসলিম না, তারা ইহুদি পাইয়া, এবং তাদের যে এই আক্রমণটা আজকে সকলের, ইভেন এমনকি সেই দেশগুলোতে, যে দেশগুলো অমুসলিম দেশ, সেখান থেকেও কিন্তু আজকে ইসরায়েলের যে অমানবিক যে বিষয়টা, এটা কিন্তু সকল পক্ষ থেকে বলা হচ্ছে। আজকে আমেরিকাতে বলেন, ইউরোপে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র কি মুসলিম ছাত্র সবাই না, মুসলিম ছাত্র না, কিন্তু তারা পর্যন্ত মানবিক দিক থেকে বিবেচনা করে এই কথা করছে। তারই একটা প্রেক্ষাপটে হয়তো কিছু মানুষ তার পণ্য, যাতে করে তারা একটু সতর্ক হয়, তাদেরও সতর্ক হয়। আমি সেই জায়গাতে যাওয়ার আগে আমি যদি আমার দেশের যেই পণ্যগুলো আছে, যেই পণ্যগুলো আমার দেশে আছে, সেটা সেটা ইসরায়েল হোক, অন্য কোনো দেশের হোক, আমারটাকে আমি আগে কনজিউম করব। অনেকে বলছেন যে আমরা হয়তো কোনো একটা পানীয় পণ্য বর্জন করলাম, কিন্তু আমরা তো ফেসবুক ব্যবহার করছি, আমরা তো ইউটিউব ব্যবহার করছি। এখানে এটার উত্তর কিন্তু আছে, আপনি নিজেও জানেন। এটার উত্তর হচ্ছে যে আমার যেটা আছে আমি সেটা ব্যবহার করব, আমার যেটা নাই সেখানের যে ভালোটা আছে, ভালো দিকটা আছে, সেখানে আমি বিকল্পটা নিব, আমি বিকল্প থাকলে বিকল্পটা নিব। আর যদি না বিকল্প না থাকে, আর ওটা যদি আমার জন্য উপকারী হয়, তাহলে সেই উপকারটা আমি নিব। ব্যবহারের মাধ্যমে সেও তো উপকৃত হচ্ছে। হ্যাঁ, সেও উপকৃত হচ্ছে, সেই জন্য নিব। এই জন্য একটা হাদিসে কিন্তু আছে যে এই যে মানে ভালো কথা, তো যেখানে ভালো কথা, তার সাথে সাথে কিন্তু ভালো পণ্য হইতে পারে।
ভালো কথা তুমি যেখানে পাও সেখান থেকে সংগ্রহ নেওয়ার করো। চেষ্টা করা। সেক্ষেত্রে প্রশ্ন আছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ঘোড়া ও গাধার গোশত খাওয়া হালাল কিনা? না, গাধার গোশত ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নেই। আপনি জানেন যে গাধার গোশত এক সময় খাওয়া জায়েজ ছিল। তারপরে খায়বারের যুদ্ধে তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, রাসূলুল্লাহ উকিলাতুল হুমুর আল আহলিয়া, মানে এই গৃহপালিত গাধাগুলো তো খেয়ে ফেলা হচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কোন জবাব দিলেন না। দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বললেন উকিলাতুল হারাম। তৃতীয় আরেক ব্যক্তি এসে বললেন, রাসূলুল্লাহ হালাকাতিল হুমুর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ঘোষককে তিনি ঘোষণা করতে বললেন, যে সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে, ইন্নাল্লাহ রাসূলুহু ইয়ানহিয়াকুম আন লুহুমি হুমুরিল আহলিয়া, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করছেন এই গৃহপালিত ওই গাধার গোশতগুলো খাওয়া। অন্য হাদিসের অন্য বর্ণনা আছে ঘোড়ার কথাও বলা আছে। তো সুতরাং এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিষিদ্ধ এবং এটা জায়েজ নেই। কি ঘোড়ার যে কোথাও জায়েজ বলা হচ্ছে এমন কি কোনো বিষয় আছে যে ঘোড়ার ঘোড়ার জায়েজের বিষয় নেই, থাকলেও প্রথম দিকে ছিল। তো গাধার বিষয়টাই সুস্পষ্ট হাদিসে আছে আর কি। জি, আরও কিছু প্রশ্ন আছে, আমরা উত্তরটা জানবো ছোট্ট একটা বিরতির পর। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর আব্দুস সামাদ। শাইখ, বিরতির আগে একটি প্রশ্ন আমরা আলোচনা শেষ করতে পারিনি, বিরতির সময় হয়ে গেছিল বোধহয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের সময় ঘোড়া খেয়েছেন এই মর্মে কোনো হাদিস আছে কিনা, বা আসলে এটাকে অন্যান্য মাযহাবগুলোতে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে, যদি একটু বিস্তারিত বলতেন। আসলে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে যে তিনি বলেছেন যে মদিনাতে যখন আমরা মদিনায় ছিলাম তখন ঘোড়া জবাই করা হয়েছিল এবং সেই গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাওয়াকে তিনি বলেন মুবাহ বলেছেন, মানে জায়েজ আছে বলেছেন। কিন্তু আবু দাউদে এবং নাসাইতে আর একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত ঘোড়ার গোশত খেতে তিনি নিষেধ করেছেন। যদিও কোনো আলেম, তার মধ্যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসটাকে জয়ীফ বলেছেন, কেউ কেউ সনদের ব্যাপারেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তো এই যে একটা সহিহ হাদিস আর একটা হাদিসের মধ্যে সমালোচিত হাদিস, এই জন্য কেউ কেউ এটাকে এই ঘোড়ার গোশতকে তারা মুবাহ বলেছেন। মানে মুবাহ বলতে বলা হয় যে মানে জায়েজ আছে। তবে এটা কিন্তু খুব ব্যাপকভাবে, যেমন আমরা গাধার গোশত খাওয়ার ব্যাপকতা দেখি, ব্যাপকতা বলতে পারি বেশি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু সেই হিসেবে কিন্তু ঘোড়ার বিষয়টা অত রেওয়ায়েত নেই যে এটা খুব বেশি, কারণ ঘোড়াটা তো আসলে প্রয়োজনীয়। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে যুদ্ধের কাজে ব্যবহার হয়, জি সেই জন্য। শাইখ একজন প্রশ্ন করেছেন যে কিছুদিন আগে আমার পরিবারে আমার বিয়ে এঙ্গেজ করে রেখেছে, শরীয়ত মোতাবেক এখনও আমাদের বিয়ে হয়নি, কিন্তু আমরা টেলিফোনে কি কথাবার্তা বলতে পারবো? আসলে এটাকে মাখতুয়া বলা হয়। মাখতুয়া মানে যেই মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বা প্রস্তাব হয়ে ঠিক হয়ে আছে, সেখানে এই জন্য এই সকল ক্ষেত্রে দ্রুত তাদের মধ্যে আগদ হয়ে যাওয়া ভালো। কিন্তু এরকম আংটি পরে রাখার পরে তার সাথে ফ্রিভাবে কথা বলা, দেখার সাথে জায়েজ নেই, এটা তার সাথে ফ্রিলি কথা বলা যায় না। তবে যদি কোনো জিনিস জানার জন্য হয়, যেটা তাদের বিয়ের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে, যদি কারণ সেই বোঝাপড়া করতে গিয়ে একটু সেটা যখন তখন কথা বলতে হবে, এটা তার মাহরাম সাথে থাকতে হবে। মানে ফোনে হলেও সীমা অতিক্রম না হয়, ফোনে হলেও মহিলার সাথে যেমন কাছে যেন একটা মাহরাম থাকে, যাতে করে সেখানে শয়তান কোনো অন্যদিকে তাদের কথাবার্তার দিকে না নিয়ে যায়। এবং তার সামনে মাহরাম থাকবে, ওই যিনি ছেলে তিনিও জানবে যে না আমি যার স্ত্রী, যিনি আমার মাখতুব বলা হবে, যার প্রস্তাবিত মেয়ে, যার সাথে বিয়ে আমার ঠিক হয়ে আছে, সেখানে তার মা সাথে আছে। এই জন্য যতটুকু মাসের পর মাস বা দীর্ঘ সময় ডেটিং করা, এখানে যাওয়া, বেড়াতে যাওয়া, তার সাথে আমার কি বলে বাগদত্তা, হ্যাঁ, এটি আসলে না করা উচিত। বাগদত্তা, এটা জায়েজ নেই, না উচিত না, এটা জায়েজ নেই এটা। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলাকে সিজদায় গিয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে বলে তখন আল্লাহ তাআলা কথাগুলো শোনেন, কিন্তু তিনি যে কথাগুলো বলবেন সব কথা আরবিতে বলতে পারছেন না, তিনি অনেক কথা বাংলায় বলতে চান, এটা কি ফরজ নামাজে বলতে পারবেন নাকি নফল নামাজে বলতে হবে? আচ্ছা, না, ফরজ নামাজের ক্ষেত্রে উলামায়ে কেরাম অন্য ভাষায় না বলার, দোয়াটা না বলার জন্য অনেক ভাষা প্রাধান্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কারণ সেক্ষেত্রে শোনেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া মাসুর যেগুলো আছে, এগুলো কিন্তু এমন কিছু, সেখানে যেমন এই দোয়াটা তো আছে যেখানে সব কল্যাণ রয়েছে। সেটা কি? যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই এখন দোয়া হিসেবে আল্লাহুম্মা বলছেন, এটা হাদিসে আছে যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই যে এর চেয়ে বড় সামগ্রিক দোয়া আর কিছু নাই, দুনিয়া আখিরাতের কল্যাণ এক দোয়ার ভিতরে সব দরকার। সুতরাং একজন, আমি আরবিতে বলতে পারি না, অথবা দোয়ায় মাসুরা যেগুলো হাদিস আছে সেগুলো আমি বলতে পারি না, এই জন্য আমার নিজের ভাষায় বলবো। নফলের মধ্যে জায়েজ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফরজের তো আলাদা একটা গুরুত্ব আছে। এই জন্য
সিজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে দোয়া কবুল হয়, এটা আমভাবে বলেছেন, সেটা ফরজ হোক নফল হোক। কিন্তু তারপরে ওলামায়ে কেরাম ফরজ নামাজের একটা বৈশিষ্ট্য হওয়ার কারণে সেখানে দোয়া মাসুরগুলোকে সেখানে, অথবা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সিজদাতে পড়ার মতো যেমন অনেক তাসবিহ আছে, তেমনি অনেক দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লাহ আমার এই অন্তরটাকে তুমি পরিবর্তন করে দাও এবং দ্বীনের উপর কায়েম। আমাদের দোয়াগুলো আসলে শেখার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে, যেটি বোঝা গেল। শেখ, প্রশ্ন হচ্ছে যে কাউকে উৎসাহ দিতে গিয়ে হাতে তালি দেওয়া বা হাত বাজানো, এটি আসলে বৈধ আছে কিনা? আসলে এই তাসফিয়া যেটাকে বলে হাততালি, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কাফের মুশরিক যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তখন তারা এরকম তালি বাজাতো। তো এই জন্য এই ধরনের তালি বাজানো, কাউকে উৎসাহ দেওয়ার জন্য ধরনের তালি বাজানো, এটা যদি কারো এটা থাকে তাহলে কোনো আমার যতটুকু মনে পড়ে কোনো এরকম বলেছেন যে এই একটু করা, এই যে যেমন আস্তে আস্তে করা, অথবা একটু এই ধরনের মানে হালকা যেটা বলে, যেটা আমাদের দেশে সবাই এটা গিভ এ বিগ হ্যান্ড, এই যে বলে মানে একটা জোরে হাততালি মারেন, তো এগুলোটা ওদের সাথে সাদৃশ্যপূর্ণ, সুতরাং এগুলো না করা উচিত। জি, রাজশাহী থেকে আনোয়ার ভাই, তিনি প্রশ্ন করেছেন যে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা প্রসবের পরে প্রসবোত্তর সময় তথা বাচ্চা প্রসবের 40 দিন পর্যন্ত ওই মহিলা কি সালাত আদায় করতে পারবে? না, 40 দিন পর্যন্ত প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে বাচ্চা প্রসবের পরে মেয়েদের যে ঋতুটা চালু হয়, মানে যে রক্তস্রাবটা চালু হয়, এটা ঠিক এরকম যার স্বাভাবিকভাবে হয় সেক্ষেত্রেও হয়, আমি শুনেছি, আবার যার সিজার তারও ইচ্ছা হয়, অর্থাৎ ওই রক্তটা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তিনি নামাজ আদায় করবেন। তো এক্ষেত্রে 40 দিন পর্যন্ত তার জন্য আছে। 40 দিন পার হয়ে গেলে তখন তার এটাকে অসুখ ধরা হবে এবং সে তখন সব কিছু নিয়মিত করবে। আচ্ছা আচ্ছা, তাকেও নেফাসের হুকুমটা মানতে হবে আর কি, যে সিজারিয়ান করেছে তাকেও, তার যদি রক্তস্রাব হয় এবং সেটা যদি বন্ধ হয় তারপরে তিনি নামাজ শুরু করবেন। হাবিবুল্লাহ বিন রফিকুল ইসলাম, তিনি সাতক্ষীরা থেকে প্রশ্ন করেছেন যে পাত্রীর পরিবারে কারো সন্তান হচ্ছে না, বিয়ের প্রস্তাবকারী ছেলেকে কি এই কথা অবহিত করা আবশ্যক? পরিবারের অনেক বোনের বা অনেক মহিলাদের দেখা গেছে তাদের আসলে সন্তান হচ্ছে না, তো এখন এটি যদি এমন হয়, এটি কোনো বিয়ের সময় কাউকে কোনো পাত্রকে বলা উচিত কিনা যে আমার পরিবারে এমন একটা বিষয় রয়েছে যেখানে আসলে আমার বোনের অথবা আমার আত্মীয়ের বা আমার ফুপুর তাদের কিন্তু আসলে সন্তান হচ্ছে না, তো এটি আসলে বংশ পরম্পরা এরকম কিনা, কোনো কাউকে বলা উচিত কিনা, অবহিত করা দরকার কিনা? এটা তো অনেক বড় একটা আমাদের বিষয়, আর আমাদের পরিবারে এরকম আছে, এটা আসলে মেয়ে পক্ষের সরাসরি, এটা আমি একটু আমার মানে চিন্তা থেকে কথাটা বলছি, জি জি, যে মেয়ের পক্ষের বলে দিতে হবে যে আমাদের পরিবারে আমার 5টা মেয়ের মধ্যে এই পর্যন্ত 4টা মেয়ে বিয়ে দিয়েছি, কারোই বাচ্চা হয় নাই, আমি এই মেয়েটারও কি জানি বাচ্চা হবে কিনা। আমার মনে হয় এইভাবে এটা কতটুকু নাকবরায় বলার প্রয়োজন আছে আমি জানি না। তবে সে যখন একটা মেয়ের ব্যাপারে খবর নিতে যাবে তখন সে মানে কারো কাছে যদি পরামর্শ চায়, যেমন থার্ড পার্সনের কাছে যদি পরামর্শ চায়, তাহলে থার্ড পার্সন ওদের পরিবারে কি ত্রুটিটা আছে এটা তার জানা থাকলে যিনি পরামর্শ চাইবেন থার্ড পার্সনের কাছে, তিনি তার কথাটা বলতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে তুমি আনসারী মেয়েদেরকে যে বিয়ে করছো ওদের কিন্তু চোখ কিন্তু একটু থাকে, বাঁকা থাকে বা এরকম একটা বললেন, চোখের ত্রুটির কথা বললেন। তো সুতরাং এই জন্য যে জায়গা থেকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করো যে বংশের মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে, অধিক সন্তান হয় তাদের ভালোবাসে। তো এগুলো যেন পছন্দের ক্ষেত্রে এগুলো হচ্ছে কথা। কিন্তু তবে একটা যেটা দোষ, কিন্তু সেই দোষটা কিন্তু মানে নিশ্চিত হওয়া যে এই দোষটা আছে, সেই দোষটা গোপন করা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়, আমি আপনাকে বলছি যে এটা তো অনিশ্চিত হতে পারে, তার 3টা মেয়ের বাচ্চা হয়নি বলে যে 4th মেয়েটার বাচ্চা হবে না, বা তার বংশের জন্য এটা নিশ্চিত যে আমার মেয়ের বাচ্চা হবে না, এটা তার স্থায়ী দোষ না যে দোষ তাকে আগেই বলতে হবে। তাই জন্য আমার কাছে মনে হয় না যে এই দোষটা তার আগ বাড়িয়ে বলা উচিত। এটা কোনো একেবারে নিশ্চিত দোষ না, যে আমি জানি না, আমি নিশ্চিত না যে আমার মেয়ের কোনো দোষের ব্যাপারে যদি নিশ্চিত থাকে তাহলে বলা উচিত। হ্যাঁ, তার চোখের মধ্যে এরকম একটা আছে, তার শরীরে এই ধরনের একটা দাগ আছে, তার শরীরে একটা যে মনে করেন যে চুলকানি একজন যায় না সহজে, হ্যাঁ এরকম আছে, বড় ধরনের কোনো রোগ কিংবা এরকম। আচ্ছা, তারপরে হয়তো এমন আরও স্পষ্ট আছে, সেটা হচ্ছে মনে করেন কোনো মহিলা এমন আছে যে বড় হয়েছে এখন সে বিছানায় পেশাব করে ঘুমের মধ্যে, এগুলো বলে দিতে হবে। এই ধরনের যদি থাকে সেগুলো বলতে হবে। জি,
প্রশ্ন করেছেন যে ঘুমানোর আগে মূলত কোন কোন দোয়াগুলো পড়া উচিত? জি, যদি খুব ছোট করে উত্তরটা ভালো দেন। ইয়ে বলেছেন। সর্বপ্রথম তো আমরা তো একটা দোয়া জানি, যেটা ছোট্ট একটা দোয়া, সেটা একটা বড় একটা দোয়া আছে, আল্লাহ বিসমিকা আল্লাহ মাহমুদ আহিয়াত, এটা আছে। এরপরে অজু থেকে শুরু, অজু থেকে সাথে শোয়া, বিসমিকা আল্লাহ ডান কাতে শোয়া এবং মুখে এটা বলা। তারপরে আল্লাহ আরেকটা দোয়া আছে যে একটু বড়, এটা আল্লাহ আসলাম তো নফসি ইলাইক ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ফাওয়াতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতু বিনাবিয়িকাল্লাযী এই আরসালতা। দোয়াগুলো শিখতে হবে। এই এক দোয়া। এবং আমার আরও সহজ, যেটা সবার জানা পারে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তার যদি জানা থাকে আয়াতুল কুরসি পাঠ করা। তার যদি জানা থাকে সকলেই জানে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো পড়া। এরকম যদি তার যদি আরও জানা থাকে তাহলে যে সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করা। এই যেগুলো একত্রিত হলে, এবং সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ার মধ্যে আল্লাহ রাসূল বলছেন কি, তুমি একেবারে আল্লাহর নিরাপদে চলে গেলা, আল্লাহর জিম্মায় চলে গেলে তোমার আর কিছু ক্ষতি করতে পারবে না। তো এইভাবে প্রত্যেকটা এটি আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো যে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সকাল থেকে এসে বসেছিল কিন্তু আমাকে বলেনি যে কী জন্য এসেছিল, এখন সে বাসায় চলে গেছে। তখন তিনি গেলেন, রাত্রে গেলেন, তখন দুইজনই স্বামী স্ত্রী দুইজনে তার শুয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা দুইজনই উঠতেছিলেন। তখন রাসূল বললেন, না, তোমরা তোমাদের শোয়া অবস্থায় থাকো। আর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর ফাতেমার মাঝখানে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের ঠান্ডা আমার শরীরের সাথে লাগছিল। ছোট করে আমরা বলবো। হ্যাঁ, জি। তো তখন তিনি বললেন যে আমি পাঠাইছিলাম তাকে একটু, তার একা একা সে কাজ করে, পানি বহন করে, তার এখানে দাগ পড়ে গেছে, আটা পিষতে গেলে হাতে দাগ, কড়া শক্ত হয়ে গেছে। তাই জন্য আমি একজন সেবা দাসী হিসেবে আনতে গেছিলাম। তখন রাসূল বলছে, তার চাইতে কি উত্তম তোমাদেরকে শেখাবো? তোমরা যখন ঘুমাইতে আসবা তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। তাহলে এই যে তুমি যে তোমার যে সেবা করার কাজটা করতে, তার চাইতে অনেক বেশি তোমার জন্য কল্যাণকর হবে। তাহলে অন্ততপক্ষে আমরা এটা সুবহানাল্লাহ সবাই জানি, এটা শোয়ার সময় শুয়ে আমরা এগুলো পড়তে পারি। জি জি, শেখ আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জানার চেষ্টা করলাম। আপনার জন্য দোয়া করে, আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বারাকাল্লাহু ফিকুম। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শাইখ ডক্টর আব্দুস সামাদ। আমরা আলোচনা করছিলাম দেশীয় পণ্যের ব্যবহার করার বিষয়ে। আমরা চেষ্টা করব যে দেশীয় পণ্য, দেশের গুণগত মান নিশ্চিত যাতে ভালো হয় সে বিষয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, এবং সেই সাথে দেশের মানুষের কল্যাণ হয় সেই বিষয়গুলোর মাথায় রেখে আমরা দেশীয় পণ্য, দেশীয় বিষয়গুলো, দেশের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে আমরা সেই বিষয়গুলো চেষ্টা করবো। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, নিজেরাও পরিবর্তন হওয়ার চেষ্টা করবো, তাদেরকেও পরিবর্তন আহ্বান জানাবো যাতে আমার ভাই উপকৃত হতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়াই করি। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান একবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।